যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা এখন নাগালের মধ্যেই রয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক চাপের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে নতুন দফায় আলোচনার আগে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, একটি বড় ও ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে। ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে আমরা সরে আসব না। ২৬ ফেব্রুয়ারি জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। তারা আশা করছে চুক্তির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এই আলোচনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে কূটনীতির প্রতি সমর্থন জানালেও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আমি কখনোই বিশ্বের ১ নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না, কারণ তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হতে পারে। তিনি আরও বলেন, ২০২৫ সালের জুনে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের স্থাপনাগুলো ধ্বংস করেছিলাম এবং সতর্কও করেছিলাম, কিন্তু এখন তারা আবারও তাদের কর্মসূচি শুরু করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং ইরানও একটি চুক্তি করতে চায়, তবে এখনও তারা স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেয়নি। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছে অর্থপূর্ণ চুক্তি করার জন্য ১০ থেকে ১৫ দিনের সময় রয়েছে। একই সঙ্গে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের ক্রিট দ্বীপের একটি ন্যাটো ঘাঁটিতে মোতায়েন করেছে, যেটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশের দক্ষিণাঞ্চলে সামরিক মহড়া চালাচ্ছে। তারা বলেছে, এই অঞ্চলে তারা একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই পরিস্থিতিতে ইরানের জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের আশঙ্কার মধ্যেও আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছেন অনেকেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ডলারের ঘাটতি দেখা দিয়েছে ইরানে। দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং গত ডিসেম্বর মাসে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। এমনকি একটি বড় ব্যাংকও ধসে পড়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনা শেষ পর্যন্ত নতুন চুক্তিতে পৌঁছাতে পারে কিনা।